ওরে দুনিয়ার ভিতরে তুমি যখন তোমার মার গর্ভে থেকে যখন তুমি মাটিতে চলে আসলা, দুনিয়ার ভিতরে চলে আসলা, আমি এমন আল্লাহ, আমি এমন স্রষ্টা, আমি এমন রিজিক দাতা, আমি এমন রহম দাতা, আমি এমন করমওয়ালা, আমি এমন রহমওয়ালা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মার পেট থেকে যখন দুনিয়ার ভিতর বাহির করে দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মার পেট থেকে বাহির হওয়ার সঙ্গে সঙ্গে বান্দা তুমি কোনো শক্ত জিনিস খাইতে পারবা না, বান্দা তুমি কোনো শক্ত জিনিস খাইতে পারবা না, কোনো জিনিস তোমার মুখের ভিতরে দিলেও তুমি গিলতে পারবা না। আমি আল্লাহ রব্বুল আলামিন এমন রহমান, এমন দয়ালু, এমন বরকতওয়ালা, আমি আল্লাহ তোমার জন্য তোমার মায়ের স্তনের ভিতর দুধের ব্যবস্থা করে রেখে দিয়েছি। কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তোমাকে আল্লাহ তাআলা অনেক হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত দিয়ে দিল। ও বান্দা, নিয়ামত খাবার পর, ও বান্দা নিয়ামত পাবার পর যদি তুমি শুকরগুজার বান্দা না হতে পারো, শুকর আদায় না করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, তুমি যদি শুকর আদায় না করো, আল্লাহ তাআলা তোমাকে কঠিন আযাবের ভিতর গ্রেফতার করে দিবেন। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, অসংখ্য নিয়ামত দিয়েছেন। যে নিয়ামতের শুকর আদায় যদি আপনি আমি কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে যাই, আর এই নিয়ামতের যদি শুকর আদায় করতে থাকি, আপনি আমি শেষ করতে পারবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার নিয়ামত পায় আর নিয়ামত পাবার পর যখন আমার শুকরে আদায় করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ কি করেন? নিয়ামত বাড়ায়া দেয়। এই যে আপনি আমি মসজিদে এসেছি নামাজ আদায় করার জন্য, আবার এই নামাজ যখন শেষ হয়ে যাবে নিয়ত করব আসরের নামাজটা আবার এসে নামাজ পড়ব ইনশাল্লাহ মসজিদে। যদি আমি নিয়ত করি, নিয়ত পূরণ করার মালিককে আল্লাহ। এই জন্য আপনার আমার নিয়ত থাকতে হবে। ইন্নামা আমালু বিন্নিয়াত। সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। কার উপর? নিয়তের উপর নির্ভর করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক নিয়ামত দিলেন। এই নিয়ামতের শুকর যদি আদায় না করি, আপনার আমার ধ্বংস ছাড়া কোনো কিচ্ছু আসবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাকে আমি অনেক নিয়ামত দিয়ে দিলাম। দুনিয়ার ভিতরে তোমাকে হায়াত নামক একটা দৌলত দিয়ে দিলাম। বান্দা, তুমি দৌলত পাবার পর তোমার দুনিয়ার ভিতর যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আমি আল্লাহ পাক মিটাইয়া দিলাম। ওরে দুনিয়ার ভিতরে তুমি যখন তোমার মার গর্ভে থেকে যখন তুমি মাটিতে চলে আসলা, দুনিয়ার ভিতরে চলে আসলা, আমি এমন আল্লাহ, আমি এমন স্রষ্টা, আমি এমন রিজিক দাতা, আমি এমন রহম দাতা, আমি এমন করমওয়ালা, আমি এমন রহমওয়ালা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মার পেট থেকে যখন দুনিয়ার ভিতর বাহির করে দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মার পেট থেকে বাহির হওয়ার সঙ্গে সঙ্গে বান্দা তুমি কোনো শক্ত জিনিস খাইতে পারবা না, বান্দা
তুমি কোন শক্ত জিনিস খাইতে পারবা না, কোন জিনিস তোমার মুখের ভিতরে দিলেও তুমি গিলতে পারবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমান, এমন দয়ালু, এমন বরকতওয়ালা। আমি আল্লাহ তোমার জন্য তোমার মায়ের স্তনের ভিতর দুধের ব্যবস্থা করে রেখে দিয়েছি। কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তোমাকে আল্লাহ তাআলা অনেক হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত দিয়ে দিল। ও বান্দা, নিয়ামত খাবার পর, ও বান্দা, নিয়ামত পাবার পর যদি তুমি শুকরগুজার বান্দা না হতে পারো, শুকর আদায় না করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, তুমি যদি শুকর আদায় না করো, আল্লাহ তাআলা তোমাকে কঠিন আযাবের ভিতর গ্রেফতার করে দিবেন। বান্দা, নিয়ামত অনেক পেয়েছো। আপনার আমার এই যে নিঃশ্বাস নিতেছে, এইটা একটা আল্লাহ তাআলার নিয়ামত। এই নিয়ামত যদি আপনার আমার বন্ধ হয়ে যায়, আপনার আমার দুনিয়ার ভিতর সাদা প্যাকেট হইতে হবে, চকলেটের মতন মরণ দিয়ে রাখবে। আপনাকে আমাকে তখন নাম ধরে কেউ ডাকবে না। যদি নাম থাকে আব্দুর রহমান, তখন সামনে বসিয়া যায় মরহুম আব্দুর রহমান শুয়ে আছে। যখন মসজিদে যখন মাইকিং করা হয়, ওই সময় তোমার নাম ধরে বলা হয়, কিন্তু এরপরে যখন তোমার জন্য, এরপরে যখন তোমার কথা বলা হবে, তখন মরহুম বসিয়ে যায়। ওই মানুষটা মৃত্যুর যখন লিখিত বর্ধিত হয় কোথাও, তখন মৃত্যু বা অথবা মরহুম লেখা হয়। এই জন্য বান্দা, তোমাকে অনেক আল্লাহ তাআলা নিয়ামত দিয়া ভরপুর করে দিল। এই নিয়ামতের শুকরে আদায় করবা না, আল্লাহ তাআলা কঠিন কঠিন আযাবের ভিতর গ্রেফতার করে দিবে। আর বান্দা, নিয়ামত পাবার পর বান্দা, তুমি যদি শুকর বেশি আদায় করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার টাকার ভিতরে হোক, তোমার সন্তানের ভিতরে হোক, তোমার বিবি বাচ্চার ভিতরে হোক, তোমার যাহা কিছু আছে না কেন সংসারের ভিতরে সব কিছুর বরকত দিয়ে দিবে। কেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালা তাআলা ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলিয়েছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য আল্লাহ তাআলা তাদের সঙ্গে আছেন। যাদের ভিতর ধৈর্য আছে তাদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। আল্লাহ তাআলা এক জায়গায় বললেন, বান্দা, তুমি শুকরগুজার বান্দা হও। খাও না খাও, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো। খাওয়া আর না খাওয়ার ভিতরে পার্থক্য কিন্তু দুইটা। আমি খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, তুমি যদি না খাও তবু শুকর আদায় করো। ও বান্দা, তুমি অসুস্থ আছো, শুকর আদায় করো। ও বান্দা, তোমার সুস্থ হয়েছে, শুকর আদায় করো। ও বান্দা, তোমাকে আমি আল্লাহ একটা সন্তান দিলাম, তুমি একটা সন্তান নিয়ে শুকর আদায় করো। দুইটা দিলাম, শুকর আদায় করো। পাঁচটা দিলাম, 10টা দিলাম, শুকর আদায় করো। ও বান্দা, তোমাকে আমি 2 বিঘা জমির মালিক বানায়া দিলাম, শুকর আদায় করো। 10 লক্ষ টাকার মালিক বানায়া দিলাম, শুকর আদায় করো। ও বান্দা, তুমি জ্বলতে পারো না, চোখে দিয়ে দেখতে পারো না, শুকর আদায় করো। ও বান্দা, তোমার একটা হাতের সমস্যা, শুকর আদায় করতে থাকো। একটা পায়ের সমস্যা, শুকর আদায় করতে থাকো। ও বান্দা, চোখ দিয়ে ভালোভাবে দেখতে পারো না, তুমি শুকর
শুকর আদায় করতে থাকো। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার যদি একটা চক্ষুর সমস্যা হয়ে যায় আর মালিকের কাছে যদি শুকরিয়া আদায় করতে পারো, বলো তো এই শুকরিয়া যখন বান্দা জবান দিয়ে বাহির করবে, চোখের সমস্যা হয়ে গিয়েছে, বান্দা বান্দার সঙ্গে দেখা হয়ে গিয়েছে, মুসলমান মুসলমান ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গিয়েছে, জিজ্ঞাসা করে, ভাই কয়েকদিন আগে শুনলাম তোমার একটা চোখের সমস্যা হয়ে গিয়েছে, কি অবস্থা, কি খবর? তুমি তো মেডিকেলে গেছিলা চিকিৎসা নিবার জন্য, এখন চোখটার কি খবর? দেখা হয়েছে বান্দার পায়ের সমস্যা হয়ে গেছে, অ্যাক্সিডেন্টে পা একটা ভাঙ্গিয়ে গিয়েছে, একটা হাত ভাঙ্গিয়ে গিয়েছে। ভাইয়ের সঙ্গে দেখা হওয়ার পর, ভাই শুনলাম আপনি অ্যাক্সিডেন্ট হওয়ার পর একটা পা ভেঙে গিয়েছে, পার কি খবর? ভাই অনেক দিন হলো দেখা নাই। বান্দা যদি বলতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিপদ দিয়েছে, আল্লাহ পাক আমাকে বিপদ দিয়েছে, আমি খুশি আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করে থাকতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ধৈর্যশীল ব্যক্তির সঙ্গে আমি আল্লাহ তাআলা আছি। একটা পা ভেঙে গিয়েছে, পা ভেঙে যাওয়ার পর তা অন্তরের ভিতর কিন্তু কষ্ট, কিন্তু জবানের ভিতরে মানুষ যখন জিজ্ঞাসা করে, ভাই আপনি কেমন আছেন, আপনার কি খবর, ওই আল্লাহর বান্দার জবান দিয়ে যদি বাহির হয়, পা ভেঙে গিয়েছে তো কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেইটা চেয়েছেন আল্লাহ ওইটাই করেছেন, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা পা দিয়েছিলেন, এতদিন আমি সুন্দরভাবে চলাফেরা করতে পারতাম, কিন্তু আজ থেকে আমি চলাফেরা করতে পারি না, এই জন্য বলি আমি আলহামদুলিল্লাহ। কেননা আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর সুন্দর এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত পাবার পর অনেক ব্যক্তি আছে নামাজও পড়ে না, শুকরিয়া আদায় করে না, এরপরে দেখবেন ওর অনেক টাকা পয়সা হয়ে গিয়েছে। কেননা ওর টাকা পয়সা এমনি বেশি হবে কেন? কারণ ফেরাউন, হামান, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এদের কিন্তু অনেক টাকা ছিল। বলেন তো ওই ব্যক্তিগুলা মালিকের কদমে কোনোদিন সেজদা করেছে নাকি? কেউ কোনোদিন সিজদা করেনি, বরং দাবি করেছে আমি আল্লাহ, তারা দাবি করেছে আমি রব। ওরা দাবি করার পরে অনেক সম্পদ আল্লাহ তাআলা তাদেরকে কেন দিলেন? আল্লাহ তাআলা দিয়ে দিল, এই জন্যই দিয়ে দিছে, বান্দা তোকে আমি দিয়ে দিলাম দুনিয়ার ভিতরে, ও নাফরমান তোকে দিয়ে দিলাম দুনিয়ার ভিতরে, কিন্তু এর কিঞ্চিত পরিমাণ কবরের ভিতরে পাবি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান বানাইলেন, এইটা একটা বড় নিয়ামত, এইটা একটা বড় নিয়ামত। আপনি আমি পারতো ইহুদির ঘরে জন্ম দিতে, আপনাকে আমাকে বৌদ্ধর ঘরে পাঠাইতে, আপনাকে আমাকে ইহুদি ঘরে পাঠাইতে, হিন্দুর ঘরে পাঠাইতে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের ঘরে সন্তান হিসাবে প্রেরণ করেছেন, এইটা হলো একটা বিশাল নিয়ামত। এই নিয়ামত পাবার পর আমার জবান দিয়ে যদি শুকর আদায় না হয়, এই নিয়ামত পাবার পর আমার যদি জবান দিয়ে এই নিয়ামতে শুকরটা আদায় না হয়, বলেন তো আপনার আমার জন্য ধ্বংস অনিবার্য আছে না নাই? এই জন্য যখনই আমার একটা নিয়ামত আসবে, আমি যখনই নিয়ামত ভোগ করব, আপনি আমি যখনই একটা কোনো কিছু করব, আলহামদুলিল্লাহ, ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ, দেখা হওয়ার সঙ্গে সঙ্গে সালাম মুসাফা হবে, ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক মানুষ দেখা যায় সালাম কালাম নাই, ভাই কেমন আছেন, ভাল্লাই ভাই, কেন? সমস্যা, টাকা নাই, ধান কাটতে পারতেছি না, পাকে গেছে ধান, বীজ ছিটানোর টাকা নাই, সবাই ধান কাটছে, মাঝখানে আমার জমিটাই খালি আছে, খাওয়া শেষ, পোকা, কি নাই, ভালো নাই, কি নাই, ভালো নাই, মুখ দিয়ে এটা বাহির হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে সুস্থ রেখেছেন, এইটা তো আলহামদুলিল্লাহ। যেই মানুষটা অসুস্থ, ওই মানুষটাকে যদি
যা বলা হয় ভাই কেমন আছেন, ওই মানুষটাও তো বলবে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। কি করব, যা হবার হয়েই গেছে, আল্লাহ যেইটা চায় ওইটাই হবে। কিন্তু একটা মানুষ সুস্থ, চলতেছে ফিরতেছে খাইতেছে সব কিছুই করতেছে, ভাই কেমন আছেন, ভালো নাই কেন? বিবি অসুস্থ, বাচ্চা অসুস্থ, কি করব, খালি আল্লাহ খালি আমাকেই দেখে। গরু একটা মরে গেছে, ছাগল সবগুলোর পাতলা পায়খানা, বলে কি বলে না? হ্যাঁ বলে। আল্লাহ তাআলা যে বলছে ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে বান্দা তুমি ধৈর্য ধরো, তোমার একটা গরু মারা গেছে তো তুমি ধৈর্য ধরো, একটা ছাগল মারা গেছে তো ধৈর্য ধরো, তুমি 2 বিঘা জমি ক্ষেত লাগাইছো, যেই বিঘায় 10 15 20 মন 30 মন 40 মন ধান হওয়া দরকার, সেখানে 5 মন, কয় মন? 5 মন। আরে বান্দা শুকরে আদায় করো, যা দিছে আলহামদুলিল্লাহ, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তো পারে, ওর ভিতর থেকে অনেক কিছু করতে পারে কি পারে না? অবশ্যই পারে, কিন্তু বান্দার কি নাই? ধৈর্য নাই, শুকরে আদায় নাই। হয়েছে 1 বিঘা জমিতে 26 মন ধান, কয় মন? 26 মন ধান, তাও ভরে না মনটা। গত বছর হইল 28 মন, এইবার হলো 26 মন। গত বছর গাড়লাম 28 ধান, এইটা হচ্ছে বিঘায় হচ্ছে 48 মন, কিন্তু এইবার অন্য ধান গাড়লাম, খুব কমে গেল। বলে কি বলে না? বলে। এই জন্য আপনার আমার অন্তরের ভিতরে যদি নিয়তটা ঠিক থাকে, অন্তরটা যদি আপনার আমার ঠিক থাকে, আপনার আমার সবুরও আসবে, ধৈর্যও আসবে, আপনার আমার জবান দিয়ে অটোমেটিক মালিকের শুকরিয়াও বাইর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি সকলকে অনুরোধ করব,